আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ লেসন এবং নিয়ে হাজির হলাম। এবং এগুলো অনেক গুরুত্বপূর্ণ ইডিয়মস ফ্রেজেস বা শব্দ ভোকাবুলারি যেটা বলি না কেন। তো তো দেরি না করে চলুন লেসনটা শুরু করা যাক। তো প্রথমটি হচ্ছে অন দ্য রোড, ট্রাভেলিং এ লং ডিস্টেন্স, মানে ভ্রমণ করছে এমন। আমি এখানে ব্যাখ্যা করে লিখেছি ট্রাভেলিং লং ডিস্টেন্স, মানে দূরে ভ্রমণ করছে এরকম কিছু একটা। হিট দ্য রোড, যাত্রা শুরু করা। স্ট্যান্ড স্টিল, নড়াচড়া না করে দাঁড়ানো, মানে স্ট্যান্ড মোশনলেস, মানে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকা আর কি। স্ট্যান্ড অন ওয়ান লেগ, এক পায়ে দাঁড়ানো, দাঁড়ানো। স্ট্যান্ড এ ফিউ ফিট অ্যাওয়ে, কয়েক ফুট দূরে দাঁড়ানো। লেফট স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকা, ধ্বংস হওয়া থেকে। এখন এগুলো পরে যদি আমরা না বুঝি তাহলে এক্সাম্পল ফলো করবো। অন দ্য রোড, ভ্রমণ করছি। সকাল থেকে আমি ভ্রমণ করছি, আই হ্যাভ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য ভ্রমণ করছি। যেহেতু আমি এখানে ফ্রেজ দিয়ে বলেছি, এই জন্য অন প্রিপোজিশন রয়েছে, এখানেই ভ্রমণ করছি এরকম অর্থ। নাহলে ট্রাভেলিং করতাম, এই জিনিসটা ট্রাভেলের জায়গায় ট্রাভেলিং লিখতাম। তো যেহেতু আমি এটা দিয়ে করছি, এই অন দ্য রোড মানেই ভ্রমণ করছি। তো আই হ্যাভ বিন অন দ্য রোড, সারা করছি সিন্স মর্নিং, মানে সারা সকাল ধরে আমি ভ্রমণ করে যাচ্ছি। আচ্ছা, এখন হিট দ্য রোড হচ্ছে যাত্রা শুরু করা। আমরা যাত্রা শুরু করলাম কাটায় কাটায় সকাল 7টা। এই কাটা কাটা ইংরেজি হচ্ছে শার্প। আচ্ছা, উই হিট দ্য রোড, ল নিলাম। হিটের পাস্ট পার্টিসিপল, পাস্ট টেন্স হচ্ছে ভার্ব টু, হিটও যা, পাস্ট টেন্স হচ্ছে হিট। তাহলে উই হিট দ্য রোড, ঠিক কাটায় কাটায় কটা অ্যাট 7 PM, এই সময়ের পূর্বে অ্যাট বসে। আচ্ছা, আমি তোমার ছবি তুলছি, সুতরাং নড়াচড়া না করে দাঁড়িয়ে থাকো। এইটার শব্দ হচ্ছে স্ট্যান্ড স্টিল বা স্ট্যান্ড মোশনলেস। আই এম টেকিং ইউর স্ন্যাপস, আমি তোমার ছবি তুলছি। আই এম টেকিং ইউর স্ন্যাপস বা আই এম টেকিং ইউর ফটোস। আর টেকিং ইউর ফটোস, PHOTOS, ফটোস। সো স্ট্যান্ড স্টিল, নড়াচড়া না করে দাঁড়িয়ে থাকো। স্ট্যান্ড স্টিল অথবা অথবা স্ট্যান্ড মোশনলেস। স্ট্যান্ড অন ওয়ান লেগ, এক পায়ে দাঁড়ানো। হাঁসটি মাটিতে এক পায়ে দাঁড়িয়ে বিশ্রাম করছে। দ্য হাস্ট ইজ টেকিং রেস্ট, বিশ্রাম করছে কি স্ট্যান্ডিং অন ওয়ান লেগ, এক পায়ে দাঁড়িয়ে। এক পায়ে দাঁড়িয়ে এরকম শব্দ প্রকাশ করতে তৃতীয় ভার্বের সঙ্গে আইনজি যোগ করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে এ স্ট্যান্ড এ ফিউ ফিট অ্যাওয়ে, কয়েক ফুট দূরে অবস্থিত। আম গাছটি আমার থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে বা দূরে অবস্থিত। দ্য ম্যাঙ্গো ট্রি স্ট্যান্ডস, যেহেতু এটা থার্ড পারসন সেই জন্য এস যোগ হয়েছে। এ ফিউ ফিট অ্যাওয়ে ফ্রম মি, কয়েক পা দূরে আম গাছটি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, আছে বা আছে। আচ্ছা, এখন লেফট স্ট্যান্ডিং, যে শব্দটা আমি দেখাতে যাচ্ছি শেষ শব্দটি আজকে, লেফট স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকা বা ধ্বংস হওয়া থেকে। আচ্ছা, মাত্র কিছু গাছ নদীর পাড়ে রয়েছে। অনলি এ ফিউ ট্রিস, মানে মুষ্টি, মানে মাত্র কিছু গাছ। অনলি এ ফিউ ট্রিজ হ্যাভ লেফট স্ট্যান্ডিং, মানে নদীর পাড়ে অনেক গাছ ছিল, সেগুলো হয়তো মাটি ধসের কারণে, বন্যার কারণে, অন্য কোনো কারণে, হয়তো খরার কারণে নষ্ট হয়ে গেছে। কিছু গাছ দাঁড়িয়ে রয়েছে, ধ্বংস, মানে এগুলো আর ধ্বংস হতে বাকি রয়েছে বা নষ্ট হতে বাকি রয়েছে, এরকম সেন্স এটা। অনলি এ ফিউ ট্রিজ মানে শুধুমাত্র কিছু গাছ। হ্যাভ লেফট, হ্যাভের যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেছি এই জন্য লিভের পাস্ট টেন্স লেফট। লেফট স্ট্যান্ডিং, দাঁড়িয়ে রয়েছে কোথায়? অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর পাড়ের ইংরেজি হচ্ছে অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং এগুলো ব্যবহার করে এই ধরনের অনেক এক্সাম্পল নিজেরাই তৈরি করতে পারবেন। যদি তৈরি করতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি দ্রুততার সহিত সমাধান দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।